ডিজাইন যদি আমরা বুঝে বুঝে করি তাহলে ব্যাপারগুলো খুবই সহজ, ঠিক আছে, একদম জটিল না। কিন্তু মানে না বুঝে যদি আমরা কোড করা শুরু করি তাহলে দেখবো যে জটিলতা বাড়বে, ঠিক আছে, যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। ফোনগুলো ইনস্টল করার পর ফোনগুলো ভেঙে যাচ্ছে। কালকে তো আমরা দেখলাম একটু অল্প একটু সমস্যা হচ্ছে, একবারে ফুললি হচ্ছে না কিন্তু, ঠিক আছে, তো ওইরকম একটু কম বেশি থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, HTML এর স্ট্রাকচার বোঝা নিয়ে কারো সমস্যা আছে? এই লোগোটা নিয়ে ঝামেলা হচ্ছে নাকি? লোগো নিয়ে যদি ঝামেলা হয় তাহলে আমরা এটাকে মানে সাইজ করে ফেলবো আর কি। কারণ আমাদের এখানে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে কিন্তু এই যে এখানে মেনু বাটন এটা কিন্তু পুরোটা কন্টেইনারের ভিতরে, এই যে কন্টেইনারের ভিতরে শুধু লোগোটা বাহিরে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এমন ভাবে করতে হবে যাতে এই হেডারে আমাদের কন্টেইনার নিলেও যাতে কোনো ধরনের সমস্যা না ক্রিয়েট হয়। এখন কথা হচ্ছে যে আমাদের কন্টেইনার সাইজটা কত, এটা আগে আমাদেরকে বের করতে হবে। আমাদের এখান থেকে যদি শুরু করি তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের কত আসতেছে, 1173, কিন্তু 73, ঠিক আছে। তো আমরা এখানে 1170 নিতে পারি, ঠিক আছে। 73 মানে ওইখানে 1-2 পিক্সেল কম বেশি হচ্ছে, ওটা ব্যাপার না। তাহলে আমরা এখানে কিন্তু 1170 নিব। আচ্ছা, তার আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে এইখানে আমার HTML ফাইল অ্যাসেটস ফোল্ডারটা এই দুইটা আমি কপি করে এই যে এই ক্লাসের ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই ক্লাসটাকে আমরা দেখা যাচ্ছে যে VS কোড ওপেন করব। আচ্ছা, এখান থেকে ওপেন ফোল্ডার দেই। আচ্ছা, তো এই যে আমাদের এখানে এটাকে কপি করে নিয়ে আসলাম, যেহেতু আমরা এইখানে কাজ করব, গতকালকে ওইখানে কাজ করব না, কপি করে নিয়ে আসলাম, ওইখানে যা আছে থাক। তো এখন আমাদের এইখানে একটা জিনিস আগে ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু মানে এইখানে আমাদের কালার কিন্তু এই যে এটা একটা কালার, এই কালার কিন্তু সবগুলো সেম সম্ভবত। এই কালারে যদি আমরা ক্লিক করি তাহলে কালার কোড কত হচ্ছে 84 লাস্টে। এটাতেও যদি আমরা ক্লিক করি তাহলে এটারও কালার কোড কিন্তু সেম। তাহলে এই যে এটাই কিন্তু আমাদের প্রাইমারি কালার, এই কালারটাই সব থেকে বেশি ইউজ হয়েছে, ম্যাক্সিমাম অনেক টেক্সে ইউজ হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের প্রাইমারি কালার। তাহলে প্রাইমারি কালার যদি সেটা হয় তাহলে আমাদের প্রাইমারি কালারটা নিয়ে নিতে হবে, কারণ কালার তো আমরা একটু পরে ইউজ করব, ঠিক আছে না। তাহলে এখানে আমরা ভেরিয়েবল নেওয়ার জন্য কি নিছিলাম, রুট নিছিলাম। এর ভিতরে আমরা দেখা যাচ্ছে যে এইখানে প্রাইমারি কালার, এই যে কালার কোডটা আছে এই কালার কোডটা দেব, কারণ এই কালারটা আমাদের সব থেকে বেশি ইউজ হবে, ঠিক আছে। অথবা আমরা দেখা যাচ্ছে যে মানে কালার 1 কালার 2 এভাবেও করতে পারি, কারণ আলাদাভাবে একটু নিতে হবে, কারণ হচ্ছে ওই যে বুটস্ট্র্যাপ যদি আমরা ইউজ করি তাহলে বুটস্ট্র্যাপের ব্যাপারে এগুলো ডিক্লেয়ার করা আছে, তখন কিন্তু কনফ্লিক্ট করবে, ঠিক আছে। কালার 1 আমরা এটা নিলাম, ঠিক আছে। এখানে কালার 2 আমরা নিতে পারি, কালার 2 সাদা কালার, বটমের কালার, তিনটা কালারে ইউজ হয়েছে, ঠিক আছে। সাদা কালার সমস্যা নেই, এই দুইটা কালার আমরা মোটামুটি নিয়ে নিলাম। এখন এইখানে আরেকটা এই যে নরমাল টেক্সট গুলার একটা কালার আছে,
আচ্ছা, এখন এইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এই HTML-টা এটাকে আমরা যদি ফুল একটা কন্টেইনারের ভিতরে রাখি, ঠিক আছে, তারপরে শুধু যদি আমরা লোগোটাকে বের করে নেই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো এখানেও দেখা যাচ্ছে যে আমি হেডার টপের যে এরিয়াটা আছে পুরোটাকে এখানেও কন্টেইনার এটার ভিতরে দিয়ে দিই। বুঝাইতে পারছি? আচ্ছা, এটার ভিতরে নিয়ে নিলাম। তো আমরা প্রথমে দেখা যাচ্ছে যে এখানে ডট কন্টেইনার ম্যাক্স উইড আমাদের হচ্ছে 1170 পিক্সেল, ঠিক আছে। এরপরে আমাদের উইড হবে 100% আর মার্জিন হবে অটো। বুঝাইতে পারছি? তাহলে আমাদের ওয়েব পেজটা ফুললি মাঝখানে চলে আসবে এই যে, কারণ আমাদের প্রথম দরকার হচ্ছে এই স্ট্রাকচারটা নিয়ে আসা, গ্রিডের এই স্ট্রাকচারটা নিয়ে আসা যাতে সবকিছু মাঝখানে চলে আসে। দুই সাইডে এখন যত বড় স্ক্রিনেই যাক না কেন দুই সাইডে কি থাকবে? স্পেস থাকবে। এটা কিন্তু আমরা এখানে করে ফেললাম। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এইখানে হেডার টপে কিন্তু আমাদের একটা স্পেস আছে। এখানে যদি আমরা এটা ধরি তাহলে এখান থেকে এ পর্যন্ত কিন্তু আমাদের একটা স্পেস আছে, ঠিক আছে, প্রায় এখানে 58। তো আমরা এটাকে 50 ধরে নিতে পারি, ঠিক আছে, অথবা এখানে 58 মানে নিচে একটু 60 পিক্সেল ধরে নিই। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম যে হেডার টপ এরিয়া আছে, হেডার টপ এরিয়া, ঠিক আছে, কারণ এইটার উপরে নিচে আমাদের স্পেস দরকার, এটার উপরে এটার নিচে, ঠিক আছে। মেইন এরিয়াতে কিন্তু আমরা এখনো দিচ্ছি না, কারণ এই যে এটার নিচেও কিন্তু গ্যাপটা আছে, ঠিক আছে। তো এই কারণে দেখা যাচ্ছে হেডার টপ এরিয়া যেটা আছে আমরা এখানে দেই হেডার টপ এরিয়া, হেডার টপ শুধু লিখছি না, হেডার টপ প্যাডিং এখানে আমরা দিব 60px। আচ্ছা, এখানে 60px আমরা দেখা যাচ্ছে রেমে কনভার্ট করে নিচ্ছি, তাহলে এখানে আমরা কি দিব? 6rem, কারণ এখানে আমরা ফন্ট সাইজ অলরেডি আমরা দিয়ে রাখছি। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে এই যে এইটা এখানে পাচ্ছে, ঠিক আছে, এই যে এই পর্যন্ত এই যে এটা পাচ্ছে। আচ্ছা, এখন এইখানে এই যে মানে এই যে হেডার টপ আমরা পাইছি, ঠিক আছে না, তো এইখানে কিন্তু মানে এই যে কন্টেইনারের পরে কিন্তু আসলে আমাদের এই ক্লাসটা নিতে হবে, কারণ এইখানে কিন্তু কন্টেইনারে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের কিন্তু এই যে হেডার টপটাকে আসলে ভিতরে নিতে হবে, ঠিক আছে। এখানে পরে কন্টেইনারটা নিয়ে ভুল হয়ে গেছে, এটাকে বাইরে দেই, একবার আউটে দিয়ে দেই। এটাকে কোথায় দিব? এখানে দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এটাকে আমাদের ফ্লেক্স করতে হবে, ঠিক আছে, এটাকে ভিতরে নিয়ে নিই। এই যে এটা মিডলে নিয়ে আসলো, হেডার টপ আমাদের এখানে থাকলো, ঠিক আছে। এখন এইখানে আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের মানে এই মেনুটাকে কখনো ফিক্সড স্ক্রল করতে হয়, যেটা এরকম ফিক্সড হয়ে থাকবে টপে, ঠিক আছে, তখন কিন্তু এই যে বাহিরে যে আমরা এরিয়াটা নিছিলাম সেটা কিন্তু আমাদের রাখতে হবে, ঠিক আছে, কারণ আমরা কিন্তু পুরোটা মিলাই কিন্তু একটা র্যাপার করছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, এইটাকে যদি আমরা আলাদা করে নিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিপটা যেটা থাকতো সেটাই কিন্তু হয়ে যেত। যেহেতু আমরা পুরোটা মিলে একটা নিছি, যদি আমাদের স্টিকি কখনো করতে হয় তাহলে কিন্তু বাইরে আরেকটা ডিপ নিয়ে আমাদের কি করতে হবে, ওইটাতে প্যাডিং দিয়ে শুধুমাত্র পুরো এরিয়াটাকে ধরতে হবে, কারণ আমাদের এখন যে হেডার টপ আছে এটা কিন্তু আমাদের শুধুমাত্র কন্টেইনারের ভিতরের অংশটা ধরতেছে। বুঝতে পারছি? আচ্ছা, ওই প্রবলেম যখন হবে তখন আমি এটা দেখাবো, বাট আমরা এটা সলভ করে ফেলি। এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স দেই তাহলে দেখবো যে এই যে সবগুলা পাশাপাশি চলে আসতেছে, ঠিক আছে। এখন এইখানে আমাদের লোগোটাকে বের করে নিয়ে আসতে হবে, বাট সেটা আমরা না করে আপাতত আগে এটা ডিজাইনটা করে ফেলি, ঠিক আছে, তারপরে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তো আমি যদি এখানে ডিসপ্লে ফ্লেক্স দেই, ঠিক আছে, আর জাস্টিফাই কন্টেন্ট আপাতত আমি স্পেস বিটুইন দিলাম, তাহলে যেটা হচ্ছে আমাদের
লোগো বাটন দুই সাইডে দুইটা চলে যাচ্ছে, মাঝখানে কি থাকতেছে, মেনুটা থাকতেছে, ঠিক আছে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং সবগুলা যাতে উপর নিচ থেকে, মানে এই যে সবগুলা যাতে বরাবর সেন্টার হয়, এই কারণে আমাদের কি করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে। তাহলে এখানে বলবো যে অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে এই যে দেখো যে স্পেসটা থাকতেছে এটার মধ্যে কিন্তু এটা সেন্টার হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? এরকম বুঝে বুঝে করতে হবে যে আসলে আমার কি করা প্রয়োজন আর সেটার জন্য আমার কি সিএসএস লিখতে হবে। তাহলে দেখবা যে ডিজাইন, মানে দেখে দেখে ডিজাইন করাটা আসলেই খুব সহজ। এটা আমার ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। আমার মেনুটা আগে ঠিক করতে হবে, এগুলা আগে ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য এখানে মেনুতে আমরা কি ক্লাস দিছিলাম, মেনু নামে ক্লাস দিছিলাম। তাহলে ডট মেনু ইউএল, ঠিক আছে। তারপর আমাদের ইউএল এর পরে এলআই থাকে, এলআই এর পর আমাদের এ থাকে, এর আমাদের হোভার হতে পারে, ঠিক আছে। এবং এর আমাদের দেখা যাচ্ছে ডট মেনু ইউএল এলআই এলআই এ অ্যাক্টিভ এ। বুঝা গেছে? এরকম। তো আমাদের এইখানে ইউএল এর মধ্যে কি করতে হবে, মার্জিন 0, প্যাডিং 0, লিসি স্টাইল না, ঠিক আছে। আর ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি হবে, সবগুলো আমাদের এই যে বরাবর চলে আসবে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে মেনুতে অ্যাকচুয়ালি কি কি স্টাইল দেওয়া। এখানে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই ফন্টটা কি, সেমি বোল্ড। এটার ফন্ট সাইজ কত, 18 পিক্সেল। কালার কি, প্রাইমারি কালার আমাদের, মানে কালার অন। তাহলে আমরা এখানে এতে যাব, এখন যাওয়ার পর এখানে বলবো যে কালার এখানে আমরা বলবো যে এইখানে শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। তো এখানে ভার আমাদের কি দরকার, কালার অন, ঠিক আছে। কালার অন দিয়ে দিলাম। আমাদের ফন্ট সাইজ 18 পিক্সেল, তাহলে 1.8 গ্রাম। ওকে। এরপর হচ্ছে ফন্টের উইড আমাদের সেমি বোল্ড, তাহলে সেমি বোল্ড হইলে আমাদের ফন্টের উইড হচ্ছে এই যে 600। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এরকম চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এই যে টেক্সট, মানে এর যে টেক্সট অ্যালাইন থাকে এটা কিন্তু সবসময় নান করতে হয়। এই কারণে আমরা এর টেক্সট ডেকোরেশন নান করে দেব। এই যে মানে পুরো এরে দিলাম, কারণ হচ্ছে যত জায়গায় লাগে এটা আমাদের আসলে মানে টেক্সট ডেকোরেশন নান করেই দিতে হয়, ঠিক আছে। এই কারণে ওটা একবারে মেইনে উঠাই দিলাম। ওকে। এরপরে আমাদের এখন দরকার হচ্ছে প্যাডিং গুলো দেওয়া। আমাদের কালার হয়ে গেছে, ফন্ট সাইজ হয়ে গেছে, মানে ফন্টের উইডো আমরা দিয়ে দিছি, এখন শুধু আমাদের প্যাডিংটা দেওয়া দরকার। এখন এইখানে দেখা যাচ্ছে প্যাডিংটা, মানে প্যাডিং মার্জিন আমাদের কতটুকু আছে, ঠিক আছে। তো এইখানে যেহেতু আমাদের অ্যাক্টিভ, কিন্তু এইখানে ব্যাকগ্রাউন্ড সহ নাই, কি নাই, ব্যাকগ্রাউন্ড সহ অ্যাক্টিভ নাই। যদি আমাদের অ্যাক্টিভটা দেখা যাচ্ছে এরকম থাকতো যে হোভার করলে বা অ্যাক্টিভ হইলে এরকম হবে, ঠিক আছে, তাহলে আমাদেরকে কি দিতে হতো, প্যাডিং দিতে হতো। আর যেহেতু আমাদের এটার শুধুমাত্র অ্যাক্টিভে কালার চেঞ্জ করলে এনাফ, ঠিক আছে, তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে আমরা মার্জিন দিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি মার্জিন কতটুকু, 46, ঠিক আছে। তো এখানে আমরা মানে 20-20-40 দিয়ে দিয়ে দেখতে পারি, তাহলে এনাফ। তাহলে এইখানে আমরা এখন বলবো যে এইখানে ডিসপ্লে ব্লক করে দিব অথবা ইনলাইন ব্লক করে দিব, কারণ হচ্ছে আমাদের মার্জিন প্যাডিং যাতে ঠিকঠাক মতো পাই, কারণ এ হচ্ছে অ্যালাইন, মানে ডিসপ্লে ইনলাইন থাকে। এইখানে আমরা এখন মার্জিন দিই, উপরে নিচে আমাদের লাগতেছে না, ডানে বামে আমাদের 20 পিক্সেল, তাহলে আমরা এখানে 2 র্যাম দিব। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এরকম স্পেস তৈরি হয়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমাদের এই যে অ্যাক্টিভ হোভারটা আমরা করতে পারি এই যে এই কালারটা, মানে কালার 2 আমরা যেটা নিচ্ছি সেইটা। তাহলে এখানে বলতে পারি যে কালার, এখানে ভার
কালার 2 কালার 2 ফার্স্ট চাইল্ড কোনটা এই যে এই কালারটা দিলাম অ্যাক্টিভটা ফার্স্ট চাইল্ড অ্যাক্টিভটা করতেছি না, ফার্স্ট চাইল্ড করব না। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ যেটা তো হয় এলআই এর মধ্যে একটা ক্লাস চলে আসে, ঠিক আছে, সেইখানে আমরা এলআই এর ভিতরে একটা ক্লাস দিয়ে দিব শুধু, তাহলে এনাফ। এই যে বুঝাইতে পারছি? তাহলে আমাদের মেনু কিন্তু মোটামুটি হয়ে গেল। কঠিন লাগলো? এখন আমাদের এইখানে কি করা দরকার সেটা আমরা দেখি। তো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই দুইটা জিনিস পাশাপাশি আছে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস যদি আমরা পাশাপাশি আনতে চাই তাহলে দেখা যাচ্ছে এইখানে আমরা একটা ডিভ নিছিলাম, এই যে হেডার বাটনস নামে। তো এইটাকে আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে দুইটাই কিন্তু পাশাপাশি চলে আসবে। এরপরে দেখা যাচ্ছে আমাদের মানে কন্টেইনারে কিন্তু সাইডে একবার লেগে গেছে, এটা আমাদের যথেষ্ট। তো এইখানে আমাদের আর কিছু করতে হচ্ছে না, আমরা জাস্ট এটাকে ফ্লেক্স করে রাখলাম, এইখানে দিলাম। এখন আমাদের এইখানে দেখতে হবে যে এইটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে যদি আমরা এই যে হেডার বাটনস এ যেটা আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা মানে মার্জিন লেফট, ঠিক আছে, একটু গ্যাপ আছে একটু দেখি, মার্জিন লেফট এখান থেকে পর্যন্ত 30 দিলেই হবে, কারণ ওইটার আবার প্যাডিং হবে। তাহলে এখানে 3 দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটাকে যে সরাই দিবে। বুঝতে পারছি? আগে এটার ডিজাইনটা আমরা করে নিই। তো এইখানে দেখা যাচ্ছে যে কালার হচ্ছে কালার 2 যেটা, এটা আমাদের। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে একটা বাটন তৈরি করছিলাম, মনে আছে? এই যে কোথায় গেল, বিটেন স্টাইল 2, এই ক্লাসটা আমরা এখন ডিজাইন করে নেব যাতে এই মানে এই বাটন আমাদের যেখানে প্রয়োজন হয় সেখানে যাতে কি হয়, সেম স্টাইলটা আমাদের মানে ক্লাসটা বসাই দিলেই কি হয়, ডিজাইনটা চলে আসে। তো প্রথমে আমাদের কালার, তাহলে কালার আমাদের হচ্ছে কালার var কালার 2, ওকে। এরপরে হচ্ছে টেক্সট, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ, মানে এটা বড় হাতে এটা বড় হাতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ওকে। এরপর আমরা ফন্ট সাইজটা দেখি, ফন্ট সাইজ কত আছে। ফন্ট সাইজ 18 পিক্সেল, মানে সেম। তাহলে আমরা এখানে ফন্ট সাইজ দিব যে ফন্ট সাইজ 1.8 রেম, ওকে। এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে উপরে নিচে এবং ডানে বামে কতটুকু প্যাডিং আছে, বক্স শ্যাডো কি আছে সেটা আমরা দেখব। তো আমি যদি এখান থেকে এ পর্যন্ত দেখি তাহলে মোটামুটি হচ্ছে 22 পিক্সেল, মানে 20 পিক্সেল। আর এদিকে যদি যাই তাহলে দেখা যাচ্ছে 30, ঠিক আছে। এই দিকটাতে মানে একটু কম আছে, 25। আচ্ছা, তাহলে এখানে আমরা প্যাডিংটা দিব। প্যাডিং আমাদের উপরে যাবে 20 পিক্সেল, এইদিকে যাবে আমাদের 25 পিক্সেল, নিচে আমাদের 20 পিক্সেল, আর এইদিকে প্রায় হচ্ছে 30 পিক্সেল, ঠিক আছে। আর এটাকে অবশ্যই আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব। এখন যদি রিলোড দেই তাহলে এরকম চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে সাইড দিয়ে বক্স শ্যাডো আছে এটা আগে আমরা দিই, তারপরে আমরা প্যাডিংটাকে অ্যাডজাস্ট করব। তো বক্স শ্যাডো কতটুক আছে এটা দেখার জন্য যদি আমরা এখানে ক্লিক করি, আচ্ছা গ্রিডটাকে উঠাই দিতে হবে, গ্রিডটা উঠাই দিলাম। এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো যে এই যে বক্স শ্যাডো এখানে, ও আচ্ছা এই যে এটা, এই যে পাইছি। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখা যাচ্ছে কপি সিএসএস করতে পারবো। কি কপি সিএসএস? এখানে যদি আমি কপি সিএসএস করি তাহলে দেখবো এখানে যত সিএসএস আছে সব চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট দেওয়া আছে, এই যে বক্স শ্যাডোটা, এক্স্যাক্টলি বক্স শ্যাডোটা পাওয়ার জন্য আমাদেরকে এটা নিতে হবে। আমরা কিন্তু এখানে বক্স শ্যাডো দেখে দেখে দিতে পারতাম যে কোডটুক কি কি আছে, কিন্তু এক্স্যাক্টলি যেটা ইউজ করা সেটা কিন্তু আমরা পাবো না। বাট ওইখান থেকে যদি কপি সিএসএস করি তাহলে কিন্তু আমরা বক্স শ্যাডোটা পেয়ে গেলাম। এখন যদি এটা আমি দেই তাহলে দেখা যাচ্ছে এক্স্যাক্ট সেম জিনিসটা আমি পাবো। এই যে বুঝাইতে পারছি? না হলে কিন্তু আমি মিলাইতে পারতাম না, কম বেশি হয়ে যেত। এখানে বক্স শ্যাডো যেটাতে দেওয়া আছে
এই যে এখানে আমি এটা সিলেক্ট করলাম, তো এখানে এই যে শেপ দেখাচ্ছে, আমি যদি এটার এই যে চোখে ক্লিক করি তাহলে কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমার এটাই হচ্ছে কি অফ শ্যাডো। এইটার আমি যদি এই যে এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবো যে এখানে এই যে কপি সিএসএস আছে, কপি সিএসএস আমি করলাম, এরপর এখানে যদি পেস্ট করে দেই তাহলে এখানে কিন্তু চলে আসতেছে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে শ্যাডো। সেম ভাবে আমি যদি বাটনের স্টাইলটা নিতে চাই, এখানে আমি ক্লিক যদি করি, ঠিক আছে, এই যে বাটন, আচ্ছা এটা তো টেক্সট, আমাকে এটা কিন্তু পুরোটাই আছে এখানে, ঠিক আছে। এটাও যদি আমরা কপি করি তাহলে দেখা যাচ্ছে এটার ভিতরে যতগুলা সিএসএস আছে এই যে সব কিন্তু চলে আসে, ঠিক আছে। কিন্তু এই সিএসএস গুলো আসলে সবগুলা ইউজ করার মতো না, ঠিক আছে, যার কারণে আমাদের এই জিনিসটা লাগবে না। আমরা জাস্ট ওই শ্যাডো, ঠিক আছে, বক্স শ্যাডো এই টাইপের জিনিসপত্রগুলোকে আমরা শুধু বের করে নিয়ে আসবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এইটার এই যে চারো সাইডে একটু কি আছে, রেডিয়াস আছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এটা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ফন্টের উইডথটা দিতে হবে। যে ফন্টের উইডথটা হচ্ছে আমাদের সেমি বোল্ড মানে 600। আচ্ছা, ওকে। এরপরে আমাদের দেখা যাচ্ছে যে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল দিয়ে দেখি, মানে অন রেম দিই, মনে হয় একটু মানে বেশি হয়ে যাবে, ঠিক আছে, একটু কমাই দেবো, আগে দেখি কেমন হচ্ছে। বেশি হয়ে গেছে, এটা আমরা 5 করে দিই, 0.5, মানে 5 পিক্সেল আমরা বর্ডার রেডিয়াস দিলাম। আচ্ছা, এখন এইখানে যদি আমরা এখন দেখি তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের এখানে আসছে কিনা, ঠিক আছে। আমার কাছে শুধু প্যাডিংটা মনে হচ্ছে একটু মানে বেশি হয়ে গেছে, প্যাডিংটা আমরা একটু কমাই দিতে পারি উপরে নিচের, ঠিক আছে। তো উপরে নিচের প্যাডিংটা যদি আমরা একটু কমাই, 15 করে দেই, 15 করে দেই, তাহলে বেশি ভালো হবে। এবং এখানে আরেকটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্যাডিং একটু সামনে পিছনে কম বেশি, বাট আমার মনে হচ্ছে সেম দেওয়াটা বেটার, ঠিক আছে। তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপর নিচের প্যাডিংটাকে অ্যাডজাস্ট করে ফেলবো, এটাকে 15 পিক্সেল দিব, এটাকে আমরা 25 দিই, ঠিক আছে। তো এটাকে আমরা রিমে কনভার্ট করব, তার আগে আমরা দেখি এখন কি ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করি, পুরোটা মিলে আমাদের সেন্টারে আছে, হ্যাঁ সেন্টারে আছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এলআই এর কোনো সিএসএস লাগেনি, এটাকে উঠাই দেই, ঠিক আছে, যেটা লাগবে না সেটা উঠাই দিই, মানে যতটা কোড অপটিমাইজ করা যায়। এবার ঠিক আছে কি? আচ্ছা, তাহলে এইখানে আমরা কিছুই দিলাম না, এখানে আমাদের বাটনের স্টাইল করা শেষ। এটার এখন আমরা হোভারটা করব, ঠিক আছে। বাটনের স্টাইল আর কোনো প্রবলেম আছে? মনে তো হয় না। আচ্ছা, তো আমরা এখানে এখন হোভারটা করি, তো হোভারে আমরা যে কাজটা করতে পারি, এইখানে যে এই যে কালারটা থাকতেছে, ঠিক আছে, কালারটা যেটা থাকতেছে, এই কালারটা দেখা যাচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। আর এখানে আমরা অবশ্যই ট্রানজিশন একটা দিব, ট্রানজিশন 1 সেকেন্ড। আর ঠিক আছে, আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সাদা কালারটা আমাদের মনে হয় অনেক বেশি আছে, তাই না? তো আমরা কালার 4 বানাই ফেলি, এটাকে কালার 4 বানাই ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে যদি কখনো
চেঞ্জ করার প্রয়োজন নেই। কালারফুল, ওকে। এবার দেখো বাটনটা ঠিক আছে, ভালো লাগতেছে, ওকে। আচ্ছা, এই জিনিসটাকে এখন ঠিক করতে হবে। তো এই জিনিসটাকে ঠিক করতে গেলে আমাদের এখানে এটার আগে ফন্ট সাইজগুলো ঠিক করতে হবে। আগে মানে সাইজগুলো ঠিক করে নিই। এটার ফন্ট সাইজ কত? 18 পিক্সেল, কালার হচ্ছে এইটা, ওকে। তাহলে আমরা এইখানে এটা হচ্ছে সিলেক্ট অপশন, ঠিক আছে, হেডার বাটনসের ভিতরে সিলেক্ট। এটা পিক্সেল ছিল, এটা চেঞ্জ করে দিলাম। ওকে, এটা বড় হাতের হবে। তাহলে এখানে আমরা কি দিব, যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলাম। কালার আমাদের কালার অন, ওকে। ফন্টের উইডথটা আমাদের কত? সেমি বোল্ড। উইডথ আমাদের 600। এরপরে এটার আমরা বর্ডার নাম করে দেব ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। তাহলে দেখবো যে এই যে এটা হয়ে গেছে। তাই না? আচ্ছা, এটাকে আমরা ফন্টের উইডথটাকে দিই 500 করে দিই। 500 অ্যাকচুয়ালি কি নেওয়া আছে আমাদের? 500 তো নেওয়া আছে। 400 তো আরো নরমাল ফন্ট। 400 ওইটা পাচ্ছি। 600 দিলে আবার মোটা লাগতেছে। আচ্ছা, ওটা ওই 500 400-র মধ্যে রাখি, সমস্যা নেই। এটা জটিল কিছু না, এমনই থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মানে হেডারে এটা মোটামুটি কমপ্লিট। কি বুঝতে পারছি? খুব কঠিন একটা জিনিস দেখবো, মানে একটা জিনিস দেখবো যে এখানে ডিজাইনে কি কি ইউজ করতে হবে আমাকে, আর সেই সিএসএসটা আমি অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না। অনেক সহজ, ঠিক আছে। না ভাই, আমাদের সমস্যা এই লোগোটা। এই লোগোটা, আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এখন বের করার ট্রাই করতেছি। এখন এইখানে আমরা কয়েকভাবে এটা করতে পারি। সেটা হচ্ছে যে এইখানে এটাকে যদি আমরা পজিশন দিয়ে বের করি, ঠিক আছে, যেমন আমি যদি লোগোটাকে এখানে বলি যে পজিশন অ্যাবসোলিউট, তাহলে কিন্তু এই যে এই দুইটা কিন্তু আর কোনো জায়গা নিচ্ছে না, নিচ্ছে এই যে এটা কিন্তু শুরুতে চলে আসতেছে, এটা কিন্তু এইদিকেই থাকতেছে। আচ্ছা, লোগো আমার মানে কোন দিকে দরকার? আমার বাইশ সাইডে দরকার, ঠিক আছে। আমার হেডার এরিয়া এইখানে আসলে আমাদের একটা ডিপ নিতেই হতো, তাহলে ব্যাপারটা আরো মানে সহজ হতো আর কি। আচ্ছা যাক, আমরা চাইলে এভাবে মার্জিন দিয়ে বের করতে পারবো। মার্জিন লেফট মাইনাস আমার 200 পিক্সেল যদি আমি বের করি, ঠিক আছে, 200 পিক্সেল বেশি হয়ে যায়। রেসপন্সিভও সমস্যা হবে না। আমি যদি এভাবে বের করি তাহলে কিন্তু আমার জন্য হয়ে যাচ্ছে, বুঝাইতে পারছি? কিন্তু এখানে পজিশনটা যদি না দেয় তাহলে কিন্তু আবার এটা শুরু থেকে আসবে না।
পজিশন দিয়ে কি হচ্ছে, ওর জায়গাটা কিন্তু আমরা উঠাই দিচ্ছি, সে কিন্তু আর ওই জায়গাটা ধরে রাখতেছে না, এই যে এদেরকে কিন্তু বের করে দিচ্ছে। ঠিক আছে, এখন এইখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মেনুতে আমরা দুই সাইডে মার্জিন দিছিলাম মনে আছে, যার কারণে কিন্তু সামনে মার্জিন পাচ্ছে। তো এই মার্জিনটাকে আমাদেরকে বাদ দিতে হবে, সেটা আমরা দেখতেছি। এটা বোঝা গেছে? এটা সহজ হইল না? পজিশন দিয়ে দিলাম, ওর জায়গা ও ছেড়ে দিল, আমরা কিন্তু কন্টেইনার ঠিকই নিচ্ছি, কারণ কন্টেইনার না নিলে কিন্তু আমাদের ভিতরে কন্টেন্ট মিলবে না। এরপরে আমরা কি করলাম, সেটাকে শুধু বের করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। আচ্ছা, মেনুর এখন আমাদেরকে যেটা করতে হবে, যে মেনুর যে ফার্স্ট চাইল্ড থাকতেছে, সেটার যে এ থাকতেছে, তার মার্জিন লেফট 0 হবে। এই যে বোঝা গেছে, এই যে শুরু থেকে শুরু হয়েছে। এবার কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আমরা ব্যানারটা করি, তারপরে উপরে নিচের প্যাডিংটা অ্যাডজাস্ট করব। ব্যানারটা আমরা একটু দেখি। এই জিনিসটাকে আমরা করে ফেলি আগে। তো এইখানে আমরা ব্যানার কন্টেন্ট নামে আমরা একটা কি নিছিলাম, ডিপ নিছিলাম, এর ভিতরে আমাদের H1 আছে, P আছে, বাটন আছে। তাহলে আমরা এখন ব্যানারে যাব, ব্যানারে যাওয়ার পরে এইখানে বলবো যে আমার কি আছে, H1 আছে, P আছে। ওকে, H1 এর ডিজাইনটা আমরা এই করে ফেলি। তো কালার আমরা জানি, এখানে আমরা দেখা যাচ্ছে যে কালার অন, একই কালার কোড দেখো, বারবার আমাদের কিন্তু লিখতে হচ্ছে না। যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা কিন্তু একবারে চেঞ্জ করে ফেলতে পারবো। এরপরে এইখানে আমরা বাকি স্টাইলগুলো একটু দেখি। এটারও ফন্ট উইডথ সেমি বোল্ড, ফন্ট সাইজ হচ্ছে 73। আচ্ছা, আর তো কিছু নাই। তাহলে আমরা এখানে বলি যে ফন্টের উইডথ হচ্ছে আমাদের সেমি বোল্ড মানে 600, তারপর হচ্ছে ফন্ট সাইজ 73 রেম। ঠিক আছে, ওগুলা থাক, অত পয়েন্ট নিয়ে ভাবতে হবে না, কারণ এটাই অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে কত বড় হয়ে গেছে দেখো। আচ্ছা, এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে মানে ব্যানার যে কন্টেন্ট, এটার উইডথটা কিন্তু আমাদের কত হবে, 50% হবে। ঠিক আছে, 50% হবে, কারণ হচ্ছে আমাদের কিন্তু বাকি 50% ফাঁকা থাকতেছে ইমেজের জন্য, কিন্তু বাট ওইখানে তার ইমেজ বসতেছে না। এখানে ব্যানারের উইডথ আমরা কত করে দিলাম, 50% করে দিলাম। ঠিক আছে, তাহলে এমনটা আসছে। টেক্সটটা আমাদের আরো ছোট করতে হবে, অফ মানে এখানে আমরা 70 পিক্সেল করেছি। হ্যাঁ, এখানকার সাইজ একটু বড় হবে, এই কারণে বলতেছি অ্যাডজাস্ট করতে হবে। আমাদের ম্যাক্স উইডথ কত আসতেছে, 546। এখানে কত আসতেছে, 600 আসতেছে। আচ্ছা, এই সফটওয়্যারটা সম্পর্কে তো তোমরা জানো নাকি? এটার নাম হচ্ছে লাইট শর্ট। ঠিক আছে, দেখাইছিলাম? আচ্ছা, তাহলে তো হয়ে গেছে। আচ্ছা, এটার ফন্ট সাইজটা আমরা একটু 6 মানে 600 দিই। ঠিক আছে, এবার মনে হয় ঠিক আছে একটু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এইখানে আমরা চাইলেই কিন্তু একটা বিয়ার দিয়ে বসাই দিতে পারি, মানে অফ থেকে ডিজিটাল এজেন্সি, তাহলে অফ থেকে ডিজিটাল এজেন্সি। ওকে, এভাবে কিন্তু বিয়ার দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি, খুব ইজি। কিন্তু ঘটনা হচ্ছে এটাকে যখন আমি রেসপন্সিভে নিব, তখন কিন্তু এটা ঝামেলাটা বাড়বে, কারণ ওই যে বিয়ার, এটা কিন্তু আমি কখনো আর বের করতে পারবো না বা বাদ দিতে পারবো না। ব্যাপারটা বোঝা গেছে? ওটা কিন্তু একটা জ্বালা হয়ে থাকবে। হ্যাঁ, ওটা কিন্তু রেসপন্সিভ আমি কখনো অ্যাডজাস্ট করতে পারবো না।
এই কারণে দেখা যাচ্ছে আমরা মানে অ্যাভয়েড করার ট্রাই করব, ঠিক আছে? যেখানে হয়তো ছোট ছোট জিনিস সেখানে আমরা বিয়ার দিয়ে দিতে পারি, বাট যেগুলো হচ্ছে ওয়ার্ড মানে ফুল সেন্টেন্স সেখানে বিয়ার দিব না, তাতে ঝামেলা করবে। তো এখানে আমরা যেটা করতে পারি সেখানে হচ্ছে ম্যাক্স উইডথ সেট করব। আমি ওইখানে দেখলাম যে 550, এই যে দেখো 550 পিক্সেল দিছি, এটা কিন্তু এই যে 2 লাইনে চলে আসছে, বুঝাইতে পারছি? তাহলে কিন্তু আমি যখন মোবাইলের ছোট স্ক্রিনে যাবে তখন কিন্তু আমি চাইলেই কিন্তু এই উইডথটাকে কম বেশি করে আমি অ্যাডজাস্ট করতে পারবো, বুঝাইতে পারছি? ওকে, এটা গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এটার একটা এই যে মার্জিন চলে আসছে, তাই না? তো আমরা এক কাজ করব, হেডিং যেগুলা থাকবে এগুলার মার্জিন গুলাকে 0 করে ফেলবো, ঠিক আছে? H1, H2, H3, H4, H5, H6, P, এটা দেখা যাচ্ছে যে আমরা মার্জিনটাকে 0 করে ফেললাম, তাহলে দেখা যাচ্ছে এই যে এরকম চলে আসছে। ওকে, এখন এটা ঠিক আছে। এখন এইখানে যে পি এর স্টাইলটা আছে, এই যে পি এর স্টাইল, এইখানকার পি এর স্টাইল, এইখানকার পি এর স্টাইল সব কি একই না? একই স্টাইল না? সব প্যারাগ্রাফ কিন্তু একই। তাহলে আমরা যদি প্যারাগ্রাফের ডিজাইনটা যদি একবার করে ফেলি তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। বাকি দুই এক জায়গাতে হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে, সেটা আমরা করব, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সেম। ফন্ট সাইজ কত? 18 পিক্সেল। কালার হচ্ছে, কালার আমাদের এটা কালার নিছি আমরা, কালার 3। তাহলে আমরা এখানে ডিফল্ট একটা পি এর ডিজাইন করে নেব, যে পি ফন্ট সাইজ হচ্ছে 1.8 রেম। ফন্টের উইডথ কত দেখলাম এখানে? রেগুলার মানে 400। আর কালার এখানে আমরা ভার দিব, কালার আমাদের 3। বুঝাইতে পারছি? তখন কালার শুধু ওভাররাইট করব, কিন্তু ডিজাইন তো মোটামুটি সেম। মানে পি এর একটা ডিফল্ট স্টাইল আমাদেরকে করে রাখতেই হবে। এখানে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে এটার কালার আলাদা, ঠিক আছে? ফন্ট সাইজও কিন্তু আলাদা, তো এটা আমরা ওভাররাইট করব। আচ্ছা, এরপরে নিচে যদি যাই, ঠিক আছে, এটা কিন্তু একই, দেখো। এরপরে হ্যাঁ, কালার আলাদা হবে, ওটা আমরা ওভাররাইট করব। এখানে যদি যাই এটাও কিন্তু সেম, তাহলে ম্যাক্সিমাম কিন্তু সেম। তো যেই জিনিসটা মোটামুটি সেম থাকবে সেটা আমরা ডিফল্ট ডিজাইন হিসেবে নিয়ে নেব। আমরা হেডিং গুলারও ডিফল্ট ডিজাইন করব, ঠিক আছে? ওটা পরে দেখাচ্ছি। তো এইখানে আমি দেখা যাচ্ছে এটা নিয়ে নিলাম, তাহলে কালার নিয়ে নিলাম, ফন্ট সাইজ নিয়ে নিলাম, ফন্টের উইডথ নিয়ে নিছি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার মোটামুটি ডিজাইন হয়ে গেল। এখন আমাদের লাইন হাইটটা এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো লাইন হাইট এখানে দেখা যাচ্ছে যে এই যে গ্যাপটা আমরা যদি দেখি, আচ্ছা এখানে মানে ফন্ট সাইজ 18, তো 20-22 পিক্সেল আমাদের দিতে হবে। লাইন হাইট আমরা 2 র্যাম আপাতত নেই, দেখি আগে কতটুকু দেখায়, আরো বাড়াতে হবে, ঠিক আছে? না না 25 করতে হবে অন্তত। এবার ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে এই যে যত জায়গায় আমরা পি নিব এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, পরে আমাদের যতটুকু ওভাররাইট করা দরকার সেটা আমরা ওভাররাইট করব। এখন এইখানে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু মোটামুটি এতটুকু, ঠিক আছে? তার মানে হচ্ছে এই লেখা যতটুকু এই টেক্সটও কিন্তু ততটুকু, এই যে, ঠিক আছে? তো এই যে পি, এখন এইটাকে তো আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো না, এইখানে আমরা জাস্ট ডিফল্ট স্টাইলটা দিয়ে রাখলাম, বুঝা গেছে? এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করব কোথায়? এই যে এখানে যে আমরা নেস্টেড করছি, এইখানে আমরা ম্যাক্স উইডথ সেট করি। আচ্ছা, এটা ওই যে দূর পর্যন্ত আসতেছে, ঠিক আছে? এটা আরো কমাইতে হবে, কারণ এই লেখার সাথে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? তো এটা কমাইতে থাকি। আচ্ছা, এইরকম করে নিয়ে, হ্যাঁ 500 নেই। আচ্ছা, এখন আমাদের এইটার উপরে নিচে এটার নিচে মার্জিন কত? প্রায় 40 পিক্সেলের মতো। এটা থেকে এটা কত? এটাও প্রায় 40 পিক্সেলের মতো। তাহলে এই যে উপরের নিচের মার্জিনগুলো আমরা উপর থেকে অ্যাডজাস্ট করে আসবো, কেন?
এটার নিচের মার্জিন কিন্তু উপরেরটার সাথে দেব, কারণ যদি কখনো এটা না থাকে তাহলেও যাতে এই মার্জিনটা পাই, নিচের এলিমেন্টের সাথে যাতে ঝামেলা ক্রিয়েট না হয়। এটার মার্জিন যেটা নিব এটার সাথে এটা নিব, যাতে কখনো যদি মানে এইটার সাথে এটা না লাগে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, h1 এটার বলবো যে মার্জিন বটম হচ্ছে 4 র্যাম, আর এই পি এর আবার সেম ভাবে আমরা এখানে সেম মার্জিনটা দিব। তাহলে দেখবো যে এটা ঠিকঠাক মতো কাজ করবে। এখন এই যে একটু বেশি লাগতেছে না? ঠিক আছে, কমাই দিই, 30 করে দিই তো। ওকে, এরপর আমরা আরেকটা বাটন পাইছি, এটাকে আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে? এরপরে এটাকে ডিজাইন করতে হবে। তো এই দুইটাতেও আমরা এরকম বাটন তৈরি করে রাখছিলাম, সেটা হচ্ছে বিটিএন অন। এই বাটনগুলো আমরা ডিজাইন কেন করতেছি, কারণ নিচেও আমাদের এগুলা ইউজ করা আছে, তো তখন কিন্তু আর আমাদেরকে এটা বারবার ডিজাইন করতে হবে না, আমরা একবারে ডিজাইন করে ফেলতেছি। তো আমরা এই বাটনটাকে ডিজাইন করে ফেলি। এইটার ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হচ্ছে সাদা, সেমি বোল্ড। তো এখানে আমরা বলবো যে ফন্টের উইডথ হচ্ছে সেমি বোল্ড মানে 600, ফন্ট সাইজ অন পয়েন্ট, র্যাম, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে ভাই? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো আছে, এখানে ভার দিলাম, কালার আমাদের হচ্ছে হোয়াইট, ঠিক আছে? কালার আমাদের সাদা। এরপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম আমাদের লাগবে না, কারণ হচ্ছে এটা ওই যেমন আসছে তেমনই শো করবে আর কি। এখানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ভার কালার 2, ওকে। এরপর হচ্ছে এখানকার প্যাডিংটা আমরা দেখি, আর আমাদের শ্যাডোটা লাগবে। এখানেও কিন্তু হালকা একটা শ্যাডো দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা এটা কপি সিএসএস করি, এখানে যে শ্যাডো দেওয়া আছে, তাহলে বক্স শ্যাডোটা আমরা এখানে পাইলাম। আর কিছু লাগতেছে না আমাদের। এখন আমরা প্যাডিংটা একটু দেখি, বিশ পিক্সেল দিলেই হবে। এই সাইডে মোটামুটি 40-এর মতো আছে আর কি। তো এটা আমরা অ্যাডজাস্ট করে দিই, প্যাডিং 30 পিক্সেল, উপরে নিচে আমাদের 20 পিক্সেল, 2 র্যাম 30 পিক্সেল এভাবে দিই। আর ডিসপ্লে আমরা দিব যে ইনলাইন ব্লক, তাহলে এরকম চলে আসছে। বর্ডার রেডিয়াসটা দিই, বর্ডার রেডিয়াস আমাদের এখানে টানে মোমেন্টটা বাড়াইতে হবে, তাহলে এখানে আমরা 4 করে দিই। ঠিক আছে, এবার তাহলে আমাদের বাটনের ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন আমাদের এটার হোভারটা করতে হবে, হোভারটা আমরা করে ফেলবো। তাহলে এখানে যদি হোভার করি, আমরা হোভারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকতেছে এটাকে আমরা দেখা যাচ্ছে যে মানে হোয়াইট করে ফেলতে পারি, আর কালার যেটা থাকতেছে এটাকে আমরা কালার 2 করে ফেলতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালার অন করে ফেলতে পারি। দেখি আগে কেমন লাগে। এটা ভালো লাগতেছে না, তো আমরা এখানে কালার অন করে দিই, এটাকে আমরা কালার ফুল করে দিই, মানে সাদা করে দিই। ঠিক আছে, এবার হ্যাঁ কালারটা সাদা আছে, এটা আমাদের লাগতেছে। হ্যাঁ ট্রানজিশন দিচ্ছি, এবার মোটামুটি ঠিক আছে। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে ট্রানজিশন সেকেন্ড দিলাম। ওকে, এটা তাহলে হয়ে গেছে।
এখন এইখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, এই যে এই ডিজাইনটা করতে হবে। তো এইখানে আমরা ওটা মনে হয় আর কোথাও আছে, আর কোথাও নাই, ঠিক আছে। তো ওটা তো মনে হয় আমরা একটা ক্লাস দিয়ে রাখছিলাম, বিটিএন স্টাইল 3। আচ্ছা যাই হোক, এটা আমরা করে ফেলি। এটা তো আর বিটিএন হচ্ছে না, ওটা আসলে আমাদের লিংক হচ্ছে, ঠিক আছে। আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে লিংক লিংক নামে একটা ক্লাস ডিজাইন করি, যেখানে আমাদের লিংক লাগবে, এই সেম এটা হয়ে যাবে। তাহলে বাটন 1 বাটন 2 আমরা করে ফেলছি। লিংক এটাতে কি কি আছে, আমার মনে হয় মেনুতে আমরা যা যা দিছিলাম সবই আছে এখানে। হ্যাঁ, মেনুতে যা দিছিলাম সব আছে। তাহলে মেনুর আমরা যে স্টাইলটা আছে সেটাকে কপি করে নিয়ে আসি। কোথায় গেল মেনু আমাদের? এই কালার এটা থাকবে, ফন্ট সাইজ এটা ডিসপ্লে, এখানে ইনলাইন ব্লক করতে হবে, মার্জিন লাগবে না। এই যে বুঝতে পারছি। আচ্ছা, এটা তো আমরা ডিফল্ট ডিজাইন রেডি করতেছি, ঠিক আছে না। আর এইখানে যে মার্জিন দিব, এটা আমরা কি করব, ওই যে ওইখানে নেস্টেড করছি ওইখানে দিয়ে দেব। কারণ এই মার্জিন তো আমার এখানে এই ডিজাইনে এই জায়গাটাতে পাচ্ছে, অন্য কোথাও তো পাবে না, ঠিক আছে না। এখানে আমরা হোভার কালারটাতে আমরা এখানে বলি যে কালার ভার অন, ওকে। এখানে আমরা চাইলে হালকা একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি, মেনু রেটেতেও একটা ট্রানজিশন দিয়ে দিই। 1 সেকেন্ড একটু বেশি হয়ে যায়, মানে 1.0.5 দিলে বেশি ভালো হয়। আচ্ছা যাই হোক, এটা ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, ডিজাইনে আমাদের এই যে গ্যাপটা তৈরি করতে হবে। তো এই গ্যাপটা মোটামুটি আমাদের মানে 40 পিক্সেলের মতো, ঠিক আছে। তো এইখানে আমরা বলবো যে বাটনস, ঠিক আছে, ডট ব্যানার কন্টেন্ট ডট বাটনস এর ভিতরে যে এ আছে তার মার্জিন রাইট আমরা বলবো যে 4 রাইটস। এখন দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে এইটার উপরে নিচে স্পেস আছে, এই যে এখান থেকে যদি আমাদের এটা হয় তাহলে দেখা যাচ্ছে উপর নিচ থেকে আমাদের এখানে স্পেস প্রায় 200 পিক্সেল, এখানেও কিন্তু স্পেস হচ্ছে প্রায় 200 পিক্সেল। তো এই যে ব্যানার কন্টেন্ট যেটা থাকবে এটার আমরা একটা প্যাডিং দিতে পারি 200 পিক্সেল, ধরো 20:0। অনেক বেশি। আচ্ছা, এটার স্পেসটা বেশি আছে, তো এটা আমরা অ্যাডজাস্ট করব। এখন মোটামুটি আসছে। আচ্ছা, এখন এইটার আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিই। এই যে আমাদের হেডার এরিয়া থাকতেছে, ডট হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড ইউআরএল। আমাদের এখন এর থেকে বের হতে হচ্ছে ডট ডট স্ল্যাশ, মানে সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে আমরা ইমেজেস ফোল্ডারে যাব, তারপরে ব্যানার ইমেজটাকে নিব, ঠিক আছে। এটা দিব যে নো রিপিট স্ক্রল, আমাদের টপ, এরপর হচ্ছে রাইট স্ল্যাশ কভার। কন্টেন্ট কই আসছে এটা দেখি। ওভার দ্য কন্টেন্ট, এখানে আমাদের কন্টেন্ট করতে হবে। আচ্ছা, টপ থেকে আমাদের এই পর্যন্ত নামাইতে হবে, এই যে টপ থেকে আমাদের এই যে মেনু পর্যন্ত নামাইতে হবে, ঠিক আছে। ওটা যদি নামাইতে চাই তাহলে আমরা এখানে টপ থেকে আমি 100 পিক্সেল নিচে দিলাম।
আচ্ছা এখানে ঠিক করি আগে। আচ্ছা এইখানে আগে দেখি এই যে এই স্পেসটা যেটা আছে টপের স্পেসটা, এটা কিন্তু এইখানের তুলনায় কিন্তু অনেক বেশি লাগতেছে। এইখানে যদিও দেখা যাচ্ছে যে প্রায় 60 পিক্সেলের মতো, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বেশি লাগতেছে, তাই না? তো এই স্পেসটা আমরা কমাই দেব। আমার 40 দিলে মনে হয় ভালো হবে। ঠিক আছে। আচ্ছা এরপরে আচ্ছা এটা কিন্তু আমাদের একবার রাইট থেকে আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা রাইটেই দিয়ে দিছি, এটা সমস্যা নেই, কিন্তু আমাদের টপ থেকে একটু নামাইতে হবে। নিচে টপটা বেশ ভালো ছিল না এটাতে কোনটাতে নিচ্ছে আমরা দেখি আগে। আচ্ছা এটা কোন দিকে যাচ্ছে দেখি। ও আচ্ছা প্রথমটা হচ্ছে ডানে বামে, তাহলে এটাকে আমাদের রাইট করতে হবে। ওকে, আর এটা হচ্ছে টপ থেকে, তো এখানে আমি দেখা যাচ্ছে যে 10% দিই। ও বুঝতে পারছি, এখানে এখানে তো স্পেস নেই, আর যদি এখানে এটা হবে রাইট, এটা হবে টপ থেকে। আমরা তখন পজিশন দিয়ে রয়েছি না না পজিশন দেওয়া লাগবে না। এখানে দেখি আমরা দেখা যাচ্ছে যে সাপোজ এটার প্যাডিংটা আমরা একটু বাড়াই দেখি। প্যাডিং 120, ওকে। এরপরে এটা কমতেছে কি না বাড়তেছে আমরা একটু দেখি। কমতেছে। ওটাকে ওভাররাইট করে দেখি। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আলাদা টিপে নিছি তারপর এটা পজিশন দিয়ে এডিট করে তারপর বুঝতে পারছি। আচ্ছা এটা 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 সমস্যা নেই। টপ ওকে কন্টিনিউ। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে এই যে কন্টেইন আমরা সাইজ ইউজ করার কারণে ও কিন্তু এইটার ভিতরে কিন্তু ফুল ইমেজটাকে শো করাচ্ছে, ঠিক আছে? আর ফুল ইমেজটাকে শো করানোর পরে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি এর থেকে বেশি স্পেস নাই, ঠিক আছে? যে ও দেখা যাচ্ছে যে ওইটাকে সরাই নিচে নিয়ে আসবে, ঠিক আছে? যার কারণে কিন্তু এমন হচ্ছে। আমরা যদি আবার মানে এই যে এটাকে অটো করে দিই, ঠিক আছে? অটো করে দিই, তাহলে এই যে
এখন কিন্তু আমরা চাইলেই কিন্তু এই যে এটা ফুল হয়ে গেছে না, এখন তো আমরা চাইলে আমরা কিন্তু যেদিকে দরকার সেদিকে কিন্তু এটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এটাকে আরেকটা জিনিস করা যায়, আমরা যদি এরকম করে করি যে ব্যাকগ্রাউন্ড সাইজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখানে 100% করে দিলাম, তাহলে কিন্তু এটা ফুল হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে এমন করি যে এটাকে অটো রাখতেছি, এটাকে দেখাচ্ছে 100% করতেছি, তাহলে কিন্তু কি হচ্ছে, এই যে মানে এরকম পজিশনে চলে আসতেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন, প্রথমটা হচ্ছে রাইটে আমি দিলাম, এরপরে টপ থেকে আমি যদি নামাতে চাই তাও নামাতেছে না। আচ্ছা পিক্সেল দিতে হচ্ছে, আচ্ছা পিক্সেল দিয়ে আসতেছে, কিন্তু এই যে নিচে কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, আমরা যদি ওই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ওইখানে মানে ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে অটো না দিয়ে কন্টেন্ট যেটা ইউজ করতেছি এটা ইউজ করলে এনাফ, ঠিক আছে। ওর জায়গা অনুযায়ী ও কিন্তু ইমেজটাকে ফিট করে নিচ্ছে, আমাদের কিন্তু এত কাহিনী করার কোনো প্রয়োজন হচ্ছে না, বুঝাইতে পারছি। এই কারণে আমরা এটাকে আর এরকম না করে কন্টেইনে রাখতেছি, অটোমেটিক ভাবে কি করবে এই সাইজটাই কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। পজিশন দিয়ে যদি নিয়ে আসে ওটা কি পজিশন দিয়ে নিয়ে আসলে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে মানে এইটাকে তখন আমার পুরো স্ক্রিন গুলাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড সাইজে থাকলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এই যে মোবাইলে যখন যাবে না তখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু এই যে পিছনেই থাকতেছে, তখন কিন্তু আমরা জাস্ট ক্লায়েন্ট যদি বলে যে না আমি এটা ইমেজ হিসেবে উপরে চাই, তাহলে আমরা ইমেজ হিসেবে উপরে শো করাই দিব, আর না হলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের ওভারলে দিয়ে এটা কিন্তু পিছনে ওভাবেই থাকবে, বুঝাইতে পারছি। আর নাইলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে ইমেজ যেটা থাকতেছে, এই যে ইমেজটা, এই ইমেজটাকে দেখা যাচ্ছে যে আলাদা করে আমরা লেফটে একটা মানে যেমন এই কন্টেন্টের জন্য ডিপ নিছি, রাইটে এটার জন্য নিব, নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটাকে আমাদের এই যতটুকু এরিয়া বাহিরে আসতেছে এটা মার্জিন দিয়ে বাহির করে দিতে হবে, আর এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলেও কিন্তু কাজ হবে, ঠিক আছে। এই দুইভাবে আমরা করতে পারি। মানে এটা তো দেখা যাচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা তো দিয়েই দিছি তাই না, তো এইখানে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা বের করে নিয়ে আসলেও এইখানে কন্টেন্ট নেওয়ার পরে এই যে ইমেজটা আমরা দিব, ঠিক আছে, তখন কিন্তু এই হুবহু এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে পজিশন এইটা কিন্তু ম্যাচ হবে না, এটা একটা সমস্যা হবে, ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের চাহিদার উপরে বেস করে যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি মানে এই জিনিসটাকে কিভাবে চাচ্ছে, ঠিক আছে। যদি সে এলিমেন্ট আকারে মানে মোবাইলে আবার শো করাতে চায় তাহলে জাস্ট একটা ইমেজ আকারে নিয়ে সেটা উপরে শো করাই দিলেই হচ্ছে। আর যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ, এই কারণে আমি এভাবে এখানে করে দিলাম, বুঝা গেছে। আমরা মোবাইলে গেলে এটাকে চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। যেভাবে যেভাবে করা যায় আমি কিন্তু প্রত্যেকটা ওয়ে বললাম, ঠিক আছে। তো এটা ডিসকাস করে দেখা যাচ্ছে ফাইনাল ইয়া করতে হয়। আচ্ছা এটা সেকশন তো বুঝতে পারছি নাকি? আচ্ছা তো আমরা এখন দেখা যাচ্ছে যে পরের সেকশনটাতে যাই, এই সেকশনটাতে। তো এই সেকশনটাতে এই যে দেখি যে আমাদের কিন্তু সেকশনের সাথে এখানে একটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এইখানে কিন্তু এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এগুলা তো ইমেজ, ওকে। আচ্ছা ওগুলো আমরা পরে অ্যাডজাস্ট করবো, ওগুলো সমস্যা নেই, আমরা আগে এই যে এই সেকশনটা করে নিই। তো এই সেকশনটাকে এখানে এরা বলতেছে যে এটা সার্ভিসেস, এটা কি সার্ভিসেস, ঠিক আছে। আমরা এটাকে সার্ভিসেস এরিয়া করি। সেকশন ডট পুরোটাকে আমরা মাঝে নেওয়ার জন্য আমরা একটা কন্টেইনার নিলাম,
এর ভিতরে আমাদের তিনটা, তাই না? তাহলে আমি এখানে সার্ভিসেস নিলাম আর এখানে বলি সিঙ্গেল সার্ভিস। ওকে, এই যে এখানে তো প্রথমটাতে আমাদের যেটা থাকতেছে এখানে এই যে হেডিং একটা থাকতেছে, এটা মূলত আমরা বলতে পারি সেকশন হেডিং। তো এখানে আমি এটাকে h2 দিলাম, এক লাইনে নিয়ে নেই। এরপরে হচ্ছে আমার বাটনের নাম কি, গেট ইন টাচ। তাহলে এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ নিলাম, গেট ইন টাচ ক্লাস btn স্টাইল 2। ওকে, সেকেন্ড, এটা কিন্তু আমাদেরকে ইমেজ আকারে নিতে হবে। আইকনে কিন্তু এরকম কালারফুল আইকন আমরা পাবো না। তো এখানে দেখাচ্ছে প্রথমে আমরা ইমেজ নিচ্ছি, সাপোজ অ্যাসেটস ইমেজেস স্ল্যাশ icon on ডট png। এখানে আমরা সার্ভিসের নামটা অ্যাকচুয়ালি লিখে দিব, এটাকে আমরা s3 হিসেবে নেই, পরেরটাকে p হিসেবে নেই। তাহলে আমাদের এখানে হচ্ছে s3 ওগুলো করবেন না। এখানে দেব আইকন 2 দিয়ে দিচ্ছি, তাই না? আর এই যে বললাম সার্ভিসের নাম যেটা থাকবে এটা কি দিব, অল্টারনেটিভ টেক্সট এর মধ্যে দিয়ে দিব। তাহলে এখান থেকে আমাদের কি নিতে হচ্ছে, আইকনটাকে নিতে হচ্ছে। তাহলে এখানে আইকনটাকে নিলাম, পিকজেলে কিভাবে রূপান্তর, আমাদের তো পোর্ট আছে পিকজেল বুঝতে পারিনি কি হয়েছে। পিক্সেল কনভার্ট করতে আছে, পিডি আছে না? ও, ওটা তো আমি কালকে দেখাই দিলাম, ফাইল থেকে যাই ওটা কালকে দেখাই দিছি। এই যে এডিট থেকে এই যে প্রেফারেন্স, এখান থেকে এই যে ইউনিট এন্ড রুলস, এখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে পিক্সেল সিলেক্ট করে দেবেন, তাহলে হবে, দিয়ে এখানে ওকে দিলে হয়ে যাবে। আইকন 2। এখন যদি এখানে রিলোড দেই, এটা বাটন স্টাইলের আমরা ক্লাস কি দিছিলাম, অন। তাহলে এখানে অন দেব, এই যে দেখো চলে আসছে। আচ্ছা, এখন এইখানে আমাদের এইখানে আমাদের কি হবে, তিনটা কলাম ভাগ হবে, তাই না? ডিসপ্লে ফ্লেক্স দিয়েও আমরা করতে পারি, এটা গ্রিড দিয়েও করতে পারি, ঠিক আছে? তো আচ্ছা, গ্রিড দিয়ে যদি আমরা করি তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট, ঠিক আছে? এখানে আমাদের
3টা হবে তাই না, তাহলে 3 অন FR, ঠিক আছে, যেহেতু আমাদের 3টায় ভাগ হবে, এখানে 3টা সমান ভাগ না, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে গ্রিড গ্যাপ, আমরা দেখা যাচ্ছে যে 3 RAM দিই। আচ্ছা, এমন চলে আসছে। তো এই যে এইখানে প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা গ্যাপ আছে, যেমন এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এরকম। তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি 100 পিক্সেলের একটা গ্যাপ উপরে নিচে, ঠিক আছে। এই যে এটা থেকেও যদি আমরা দেখি তাহলে প্রায় 100 পিক্সেলের মতো। তো আমরা যেটা করতে পারি, এখানে সেকশন প্যাডিং নামে একটা ক্লাস নিয়ে সেটা আমরা তৈরি করে ফেলতে পারি, যে সেকশন প্যাডিং। আচ্ছা দেখি, এখানে আমরা ক্লাস দিলাম যে সেকশন প্যাডিং, তাহলে কিন্তু উপরে নিচে আমাদের প্যাডিংটা পাবো, ঠিক আছে। যদি বেশি মনে হয় তাহলে আমরা এখানে 8 ফ্রেম দিতে পারি ম্যাক্সিমাম, কারণ এই গ্যাপটা বেশি আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে এই হেডিংটা সেম না, এখানে যদি দেখি আমরা, এইটার 45 পিক্সেল, এইটা 48 পিক্সেল, এটাও 48 পিক্সেল। তার মানে আমরা H2টাকে ডিফল্ট একটা ডিজাইন দিতে পারি। আচ্ছা, এর আগে আমরা দেখাচ্ছি H1 এর ডিজাইনটা দিই। H1 এর ডিজাইনের ক্ষেত্রে আমরা এই যে এখানে যে এটা ছিল না, ব্যানারের যে এটা ছিল না, H1 ছিল, সেটা আমরা দিয়ে দিব। কারণ ডিফল্ট ডিজাইনগুলো কিন্তু আমাদের করে রাখতে হবে, ঠিক আছে। ম্যাক্স উইডথ এখানে থাকবে না, এতটুকু থাকবে। এরপরে H2, ঠিক আছে। এখানে আমরা ফন্ট সাইজ আমরা 4.8 RAM দেই, আর ফন্টের উইডথ হচ্ছে সেমি বোল্ড, ফন্ট উইডথ হচ্ছে সেমি বোল্ড 600, কালার কালার 1 না, কালার 1 কিন্তু, ওকে। এখন যদি রিলোড দেই তাহলে এরকম চলে আসছে, এটা সাইজটা একটু কমাইতে হবে। এরপর আমাদের লাইন হাইটটা ঠিক করে নেই। তো লাইন হাইট, কারণ আমি টার্গেট করলাম নিচের গুলা কিন্তু, ঠিক আছে, যাতে আমাদের একই ডিজাইন বারবার না করতে হয়, আরো বেশি লাগবে। গ্যাপটা দেখি আমরা একটু, হ্যাঁ মোটামুটি চলে, ওকে। আচ্ছা, হ্যাঁ এটার ফন্ট সাইজ কমাবো। তো এখন আমরা এইখানে যাব, যাওয়ার পরে এই যে সার্ভিসেস, ঠিক আছে, এর ভিতরে আমাদের H2 যেটা আছে, তাহলে এখানে সার্ভিসেস এর মধ্যে H2 যেটা আছে, এটার আমাদের মার্জিন বটমও লাগবে। মার্জিন বটম আমাদের মোটামুটি 30 পিক্সেল লাগবে, তাহলে 3 RAM। আর ফন্ট সাইজ থেকে আমাদের দেখা যাচ্ছে যে 4 RAM করি। এখানে কত দেওয়া আছে, এখানে 45, ওকে 45। পঁয়তাল্লিশ দিলে মনে হয় বেশি হয়ে যাবে। এখানে 40-এ থাকে, ঠিক আছে। লাইন হাইটটাকে কমাতে হবে, লাইন হাইট 30 পিক্সেল হয়, ঠিক আছে। এই যে এবার ঠিক আছে। এখন এইখানে আমরা দেখা যাচ্ছে যে এই যে ডিফল্ট যে ফন্ট সাইজটা আমরা সেট করছি,
এটাকে আমরা একটু কমাই দেবো, এটাকে 45 করে দিই। এই প্রথম আমাদের রোটা কমপ্লিট। আর এইখানে বাটনটাও অনেক একটু ছোট আছে, বাটনটাকে আমরা একটু দেখি। 14 পিক্সেল ফন্ট সাইজ, বাকি সব কিন্তু একই, শুধু ফন্ট সাইজ কম। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সার্ভিসেস ডট btn স্টাইল অন ফন্ট সাইজ 1.4 আমরা আসল ডিজাইন করে নিছি, জাস্ট আমাদের যেটা ওভাররাইট করা দরকার, এই যে ওভাররাইট করে ছোট করে দিলাম। বুঝাইতে পারছি? তাহলে একই কাজ আমাদের কি করতে হলো না, বারবার করতে হলো না। এখন আমাদের এই যে পরের যে ইয়াটা আছে এটা আমাদের করব। তো এটার জন্য আমাদের প্রথম এই বক্সের যে শ্যাডোটা আছে এটা আমরা একটু দেখি। এই যে এখানে এই যে এখানে বক্স শ্যাডোটা পাইলাম আমরা। তো এটার নাম কি আমাদের সিঙ্গেল সার্ভিসেস। এখন এইখানে তিনটার নামে আমি দিছি না সিঙ্গেল সার্ভিসেস, এখন তো কাহিনী হয়ে যাবে। সিঙ্গেল সার্ভিসেসে আমি যদি এটা এখন বক্স শ্যাডো দেই সবগুলোতে হবে, ঠিক আছে? এইখানে তখন আমরা বলে দিব যে নট ফার্স্ট চাইল্ড, নট ফার্স্ট চাইল্ড, ঠিক আছে? এখানে এখন বলবো যে নট ফার্স্ট চাইল্ড। ওকে, এখন যদি দেই তাহলে এই যে ফার্স্ট চাইল্ডটা পাবে না, পরের দিনটা পাইছে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে প্যাডিংটা দরকার, প্যাডিংটা কিন্তু আমাদের চারদিকে আছে, তাই না? তাহলে প্যাডিংটা যদি আমরা এখানে দেখি, প্যাডিংটা আমাদের ওই 25 পিক্সেল দিলেই হবে, 25 বা 30। তাহলে আমরা এখানে প্যাডিং যেহেতু ভিতরে হবে, তাহলে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স আগে দিয়ে দিব। এরপরে বলবো যে প্যাডিং আমাদের 30 পিক্সেল, চারদিকে দেখা যাচ্ছে যে 30 পিক্সেল করে প্যাডিং পাবে। আমরা পরে এটা কম বেশি করে অ্যাডজাস্ট করব। আইকনের পরে আমাদের গ্যাপ অনেক বেশি, ঠিক আছে, প্রায় 50 পিক্সেল। তাহলে আমরা এখানে সার্ভিসেসের ভিতরে যে আইএমজি থাকবে, এইটার আমরা দেখা যাচ্ছে মার্জিন বটম দিতে পারি, মার্জিন বটম 5 rem। আচ্ছা, তার আগে আমাদেরকে এখানে ইমেজের আরেকটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ইমেজের এই যে হাইট কিন্তু ছোট বড় আছে, এই যে দেখো এটা কিন্তু খারাপ লাগবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজের হাইট যাতে সব সময়ের জন্য সেম থাকে, ঠিক আছে? আর উইডথ কম বেশি হতে পারে। তো এখানে ইমেজের হাইটটা আমরা দেখব এখানে কতটুকু হতে পারে। ইমেজের হাইট 50 পিক্সেল দেই, তাহলে এখানে বলবো যে হাইট 5 rem, আর উইডথ কত, অটো, যাতে আমাদের কি হয়, আইকন যাতে এই যে সব সময়ের জন্য সেম থাকে, কম বেশি যাতে না লাগে। নাইলে এটা যদি কম বেশি হয় তাহলে দেখবো যে এটা উপরে গেছে এটা নিচে গেছে, এই টাইপের একটা ঝামেলা তৈরি হবে। এরপরে এই যে এখানে আমরা কি নিছি, H3 নিছি, তাই না? তো H3 আমরা এখানে যে নিছি, H3 আমরা একটা ডিফল্ট ডিজাইন তৈরি করব এখন। এটার আমরা সাইজটা দেখি, এটা হচ্ছে সেমি বোল্ড 27 পিক্সেল, কালার হচ্ছে ওইটাই। তাহলে আমরা এইখানে যাই, H1 হইছে আমাদের, H2 হইছে, এখন H3। তাহলে ফন্ট সাইজ আমাদের 7 rem, এটাকে আমরা 25 করি। ফন্টের উইডথ আমাদের কত, সেমি বোল্ড 600। কালার ভার, কালার অন। আচ্ছা, ওটা আমরা পরে দেখতেছি। এখানে আমরা লাইন হাইট 40 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এটার নিচের গ্যাপ আমরা ওইখান থেকে দিয়ে দিব। এইখানে আমাদের ডিফল্ট স্টাইল কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা এইখানে আসি,
আসার পরে আমাদের সিঙ্গেল সার্ভিস, এটার ভিতরে আমার কি আছে, H3 আছে। তাহলে এটার আমার মার্জিন বটম দিব 30 পিক্সেল, 30 পিক্সেল দিলাম। এটার এই যে পিটার, এটার ফন্ট সাইজ কিন্তু আগের মতোই আছে, শুধু কালারটা চেঞ্জ হবে, ফন্ট সাইজটা চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র এখন কি যেটা আমাদের দরকার সেটা ওভাররাইট করব। ফন্ট সাইজ আমাদের 14 পিক্সেল, আর আরেকটা কি কালার আমাদের ভার কালার অন, এই যে এগুলো মনে একটু বোল্ট আসছে, বোল্টের মতো লাগতেছে না, একটু মোটা লাগতেছে। আচ্ছা 500 দিয়ে একটু ঠিক আছে। আর ফন্ট সাইজটা আমরা একটু 15 পিক্সেল করে দিই, একবারে ছোট লাগতেছে। এবার মনে হয় একটু ঠিকঠাক আছে। আচ্ছা ওকে, এখন এইটা আমাদের দ্বিতীয় লাইনে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। তার মানে আমরা যদি এটার একটু মানে উইডটা যদি একটু কমাই দিই, H3 এর উইড আমরা এখানে 90% কমাই দিই, তাহলে কিন্তু এই যে হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এখানে H3 যেটা আছে এটা আমরা উইড দিলাম 90%। কি ব্রেক মানে বিয়ার দিয়ে ব্রেক দিলে এটা সমস্যা হবে, কারণ তোমার এতে যাই কি করবা, রেসপন্সিভ অনেক সমস্যা হবে, ঠিক আছে? আর একটু কিন্তু উইড দিয়ে এটা অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা এখন এইখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে উপরে নিচের প্যাডিংটা বেশি আছে। হ্যাঁ, তো উপরে নিচের প্যাডিংটা আমরা এখন ঠিক করব। আমরা প্যাডিং দিছিলাম কোনটাতে, নট এই যে এইটাতে। তো উপরে নিচে আমরা এটা 40 পিক্সেল করে দেব, আর ডানে বামে আমাদের আগে যেটা ছিল সেটাই আমরা করে দিই। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই গ্যাপটাও কিন্তু আমাদের অনেক বেশি, ঠিক আছে? তাহলে গ্রিড গ্যাপ আমরা যেটা দিছিলাম এটা আমরা 40 পিক্সেল করে দিই, আমার মনে 50 পিক্সেল করে দিতে হবে, 50 পিক্সেল করে দিই। আরো বেশি 60 আচ্ছা তাহলে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে আইকন দিয়ে দিছি, প্রায় 70 পিক্সেলের মতো, 70 এর মতো। এটা আরে এতটুকু জিনিস সমস্যা নেই, এইখানে এটা এমনই থাক, সমস্যা নেই, ঠিক আছে? এটা এখন অ্যাডজাস্ট করতে গেলে আরো ঝামেলা আছে। আবার তো ব্রেক দিয়ে দেন। না ব্রেক দেওয়া লাগবে না, এটা এমনই থাক, সমস্যা নেই তো। এটা তো আমরা লাইন হেড মিলাইছি না, ঘটনা হচ্ছে যে এই টেক্সট যে এটাই থাকবে ব্যাপারটা তেমন না, এই টেক্সট চেঞ্জ হতে পারে না। তা আমাদের দেখতে হবে যে মানে স্টাইল ঠিক আছে কিনা, লাইন হেড এগুলো সব ঠিক আছে কিনা। যখন ফুল একটা সেন্টেন্স হবে তখন এই দুই একটা ওয়ার্ড ব্যাপার না। এটা দেখাচ্ছে এক লাইনে থাকলে ব্যাপারটা খারাপ লাগতো, এটাকে আমাদের 2 লাইনে নিতে হবে, এটা 2 লাইনে কিন্তু নিয়ে নিছি, ঠিক আছে? এই আর কি। আচ্ছা এই সেকশনে কিন্তু মোটামুটি হয়ে গেছে। বাকি যদি বর্ডার না বক্সের উপরে নাই, এখানে যা পাইছি তাই নিছি, উপরে নাই। ঠিক আছে। আচ্ছা নিচের সেকশনটা এটা কিন্তু একদম ইজি। আমাদের
এটা কিন্তু ডিজাইন করা আছে, ঠিক আছে, এটাও ডিজাইন করা আছে। এখানে শুধু ইমেজটা দিতে হবে, আর এখানে কিন্তু এটা খালি ডিজাইন করতে হবে, ঠিক আছে। ইমেজটা সেম ইয়াতে এটা মনে হয় স্লাইডার হবে। হ্যাঁ, এটা স্লাইডার হবে। এখানে শুধুমাত্র এই যে এই টেক্সট যেটা আছে এইটা শুধু দেখা যাচ্ছে স্লাইড হবে, কারণ এটা কিন্তু হচ্ছে হেডিং। হেডিং কিন্তু স্লাইডের ভিতরে স্লাইড না উপরে অথবা কোম্পানিটা বাদে নিচে এই দুইটা সহ আমরা স্লাইড করতে পারি, ঠিক আছে। আর এটা দেখাচ্ছে আলাদা থাকবে, ঠিক আছে। আগে ওই ইমেজটা তো কন্টেইনার বাইরে আছে না। কোনটা? এটা এই যে এটা, হ্যাঁ এই ইমেজটা, জি ভাই এটা দেখাচ্ছে ওই যে মাইনাস দিয়ে বের করে দিতে হবে একটু, সমস্যা নেই। পজিশন না, পজিশন দেওয়া যাবে না, পজিশন দিলে সমস্যা হবে। জাস্ট এটাকে কন্টেইনারের ভিতরে নিয়ে মার্জিন দিয়ে বাইরে বের করে এটা এটা যেমন ইয়া দিছিলাম রাইট, এটা লেফট দিলে তো হয়ে যাবে। হুম হুম হুম। খালি গবেষণা করি কাটলা করি। আচ্ছা, এই সেকশনটা আমরা করে ফেলতে পারি, সময় বেশি ভাই লাগবে না, করেন। ঠিক আছে। শেষ করে এই আমরা 12টার মধ্যে একদম স্যার দিই। হ্যাঁ ওইটাই তো আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট ইমেজ, তাই না? এই কথা বলিও না, অ্যাবাউট ইমেজ এখানে বলে দিলাম। তো এইখানে আমার কোম্পানি, সেকশন অ্যাবাউট আস এরিয়া, ঠিক আছে। এর ভিতরে আমাদের কি আছে? কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমাদের এখন দেখা যাচ্ছে যে অ্যাবাউট কন্টেন্ট, এটা একটা নিতে হবে। তারপর হচ্ছে অ্যাবাউট লেফট, আর একটা আমাদের হচ্ছে অ্যাবাউট রাইট। ওকে, লেফটের ভিতরে আমাদের জাস্ট একটা ইমেজ অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ অ্যাবাউট ইমেজ ডট পিএনজি, আর এখানে বলবো যে অ্যাবাউট আস। ওকে, আচ্ছা, রাইট সাইডে টপের ওইটা যেটা আছে ওইটাকে আমরা দেখা যাচ্ছে যে h4 হিসেবে নিব, আর কোম্পানি কোম্পানি, আর এইখানে দেখা যাচ্ছে যে আমরা h3 ডিজাইন করছিলাম। এখানে পিটাকে আগে দিয়ে দিই, তারপর বুঝাচ্ছি। এখানে যখন আমরা স্লাইড করব তখন কিন্তু একটা ব্যাপার আছে। যখনই কোনো কিছু একটা মানে কোনো কিছু একটা এলিমেন্ট স্লাইড হবে তখন কিন্তু এটাকে রিপিটার করতে হয়, রিপিট আইটেম করতে হয়, ঠিক আছে। তো এই কারণে আমাদের এখানে এটাকে একটা ডিবের মধ্যে নিতে হবে যে অ্যাবাউট ক্যারোসেল, ঠিক আছে। এর ভিতরে এটাকে নিয়ে নিলাম, নিয়ে আপাতত রাখে দিই, যখন আমরা স্লাইড করব তখন কিন্তু এটাকে আমাদের কাজে লাগাবো। আচ্ছা, এরপর আমাদের নিচে দুইটা বাটন আছে, তাই না? তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউএল এলআই এই আবার যাই দেখতে হবে। আচ্ছা, রিলোড দিই, এরকম চলে আসছে। তো এইখানে আমাদের সেকশন প্যাডিং দরকার, তাহলে আমরা সেকশন প্যাডিং উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা দুই পার্ট করে ফেলি আগে। তো সিএসএস এ যাই, এখানে আমরা বলি যে সেটা হচ্ছে যে about us,
অ্যাবাউট কন্টেন্ট, ঠিক আছে। ডিসপ্লে আমরা এটা ফ্লেক্স করে ফেলতে পারি। দুইটা তো আমাদের সেম, মানে সমান ভাগে ভাগ হবে, ঠিক আছে না? তো এইখানে আর কোনো ঝামেলা নাই। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার, ওকে। অ্যাবাউট লেফটের ভিতরে আমাদের ইমেজ আছে, তাই না? তাহলে অ্যাবাউট লেফটের ভিতরে আমাদের আইএমজি আছে। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ম্যাক্স উইথ 100%, যাতে ইমেজটা কোনোভাবে এরিয়ার বাইরে না যায়, ঠিক আছে, এতটুকুর মধ্যেই থাকবে। আচ্ছা, এখানে আবার ওই যে হয়ে যাচ্ছে এখন, এই যে ফ্লেক্সের কিন্তু পাচ্ছে না, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অ্যাবাউট লেফট প্লাস অ্যাবাউট রাইট ফ্লেক্স 0 0 50%। ম্যাক্স উইথ 50%। কি বুঝতে পারছি? আচ্ছা, এখন কাজ হচ্ছে যে এই যে এইখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে একটা 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 কিন্তু এখানে গ্যাপ থাকতেছে, আর এই দিয়ে কিন্তু বাইরে চলে আসতেছে, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা অর্ধেক করে ভাগ করেই নিচ্ছি, আমরা শুধু ইমেজের ভিতর থেকে এটাকে কন্ট্রোল করলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো উইথ আমরা যদি 90% দিই তাহলে কতটুকু গ্যাপ আসতেছে, ঠিক আছে, 85, ঠিক আছে। এক কলামের কিন্তু গ্যাপ হয়ে গেছে, কারণ এটা এই দিকে যাবে। তাহলে ওই দিকে যদি আমরা নিতে চাই তাহলে দেখা যাচ্ছে এখানে যদি বলি যে মার্জিন লেফট মাইনাস, আমরা যদি 100 পিক্সেল নিই তাহলে দেখা যাচ্ছে যে 100 পিক্সেল। বুঝতে পারছি? গ্যাপ ঠিক করতেছি, এটা বাইরে গেছে। এটা যদি আমরা আরেকটু কমাই নিই 80, ঠিক আছে, 90%। কনসেপ্টটা বোঝা গেছে তো? মার্জিনটা কি পার্সেন্টেজ দিয়ে কাজ করবে না? কোনটা? এটা ওইটা দিছে। এটা এটা পার্সেন্টেজ কাজ করবে না কেন? এই যে কাজ করবে। আচ্ছা, এটা বোঝা গেছে। আচ্ছা, এখন শুধুমাত্র আমাদের এই দিকের টেক্সটটাকে সাইজ করতে হবে। তো এইখানে আমাদের H4 নিছি আমরা এটা। তো এইটার আমরা ডিফল্ট ডিজাইনটা করে ফেলি। সেটা হচ্ছে সেমি বোল্ড 18 পিক্সেল, কালার হচ্ছে এটা। তাহলে আমরা এইখানে যাই, H4 কালার আমাদের ভার কালার 2, ফন্ট সাইজ আমাদের 1.8 gram, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্টের উইডথ হচ্ছে আমাদের 600। কি বুঝতে পারছি? ভাই আমরা খালি রুটে খালি কালারে নিতে পারবো না, অন্য কিছু নিতে পারবো, যা ইচ্ছা। আচ্ছা, এটা আমার গেল। এখন এই ডিজাইনটা আমরা ঠিক করব। তো এইখানে এখন যাব আমরা অ্যাবাউট রাইট, আমাদের কি আছে, H4 আছে, এরপর হচ্ছে H3 আছে, এরপর আমাদের P আছে। এইচপি হয়ে গেছে ভাই। আচ্ছা, তো এইখানে আমাদের দেখা যাচ্ছে যে মার্জিন বটম আমরা 30 rem দেই,
এই যে এটা থেকে এটা যেটা, আচ্ছা এটাও বেশি হয়ে যাচ্ছে মনে হয়, এখানে তো ওই রকমই দেওয়া। ভাই আমার মনে হচ্ছে এলাকায় এটা সেন্টারটা না দিলে মনে হয় বেশি। কোনটা? ওই যে এলাকায় এটা হ্যাঁ তোমার আছে তো উপরে নিচে এর উপরে ফিক্সারটা আমার কোম্পানি। এটা সেন্টার আছে না? আচ্ছা ওটা পরে দেখতেছি, ওটা সমস্যা নেই। এটা আমরা স্টাইলটাকে ঠিক করি। আহ, 48 পাচ্ছে কত এটা? 27। আমাদের এটা নিতে হতো H2, কারণ এটা কিন্তু অলরেডি আমরা ডিজাইন করে রাখছি, ওটাই ভাবতেছি আমি। এই জায়গা ঠিক আছে, H2। আচ্ছা পিতে আমাদের কি কি চেঞ্জ হবে? 18 পিক্সেল, কালার হচ্ছে এটা 18 পিক্সেল আছে, শুধুমাত্র আমাদের কালারটা ওভাররাইট করে দিতে হবে। আর কালার 2 না সরি কালার 1। আর কোনটা এটা ঠিক আছে তো। আচ্ছা এটা আমরা ঠিক করতেছি H2। আর এইখানে দেখা যাচ্ছে যে আমাদের মানে ওই যে ম্যাক্স উইডটাকে ঠিক করতে হবে। ম্যাক্স উইড 300 পিক্সেল করে দেবো। দুইলানে ভাই 400 করে দিন। ও 475 380 দিন। 380 দিন। তাহলে এখানে বলি যে ম্যাক্স উইড 380। হ্যাঁ 38 রেম। আচ্ছা এটার নিচে লাগবে, মার্জিন লাগবে। আর লাইন হাইটটা বেশি না? লাইন হাইটটা বেশি তো ডিফল্টে আমরা যেটা ইউজ করতেছি, লাইন হাইটটা আমরা কমাই নিব। তো এটা লাইন হাইট 40 দেওয়া হয়েছিল, আমরা যদি 3.5 দিই, না H3 না H2। এখন শুধুমাত্র এই যে মার্জিনগুলোকে অ্যাডজাস্ট করি। তো মার্জিনগুলোকে অ্যাডজাস্ট করার জন্য দেখা যাচ্ছে H2, এরপর আমরা দেখা যাচ্ছে মার্জিন বটম 2 রেম দিই, কারণ উপরে নিচে দুইটাই যাতে সমান হয়। ঠিক আছে। এটা ফন্ট সাইজ কত ছিল দেখলাম 18 পিক্সেল, তাহলে এটা ফন্ট সাইজও ঠিক আছে, মিলছে। এখন দেখো তো অত বেশি কম বেশি মনে হচ্ছে না? তাহলে ওটা সেন্টারেই থাকবে, কারণ হচ্ছে যাতে কম বেশি হইলে ইমেজটাকে যাতে মাঝখানে নেই, বোঝা গেছে? ইমেজটা যাতে এক সাইডে না থাকে। এখন আমাদের অ্যারোগুলা বানাইতে হবে। তো অ্যারোগুলা বানানোর জন্য আমরা দেখা যাচ্ছে এখানে সার্চে যাই, এখানে ফ্রি গেলাম, অ্যারো, এই যে লংটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে এটা নিলাম, লেফট রাইট। ছোট আছে ওইটা দেখা যাচ্ছে, যেটা করছে ওরা ছোটটা আমরা নিতে পারি, সমস্যা নেই। এই যে নিকির ফোর্স ছোট হবে। তো এইখানে আমরা ইউএলএলআই নিছি তাই না? তাহলে রাইটের ভিতরে ইউএলএলআই অ্যাবাউট
রাইট ইউএল নাম এটার আমরা কালারটা দেখি যে প্রথমটা কি কালার আছে, পরেরটা কি কালার আছে। তো প্রথমটার কালার হচ্ছে এইটা। কালার দিছেন তো এটা না কালার এটা না না, ফার্স্ট চাইল্ড এ আর এটা তো আমাদের ডিফল্ট কালারটা, তাই না? এটা হচ্ছে, এটা আমাদের বাই ডিফল্ট যেটা আছে সেটাই। এটাকে নিচে দিতে হবে যাতে এটা ওভাররাইট হয়, ঠিক আছে, প্রথমটার জন্য। এই যেমন চলে আসছে। এখন আমরা শুধুমাত্র দেখাচ্ছে সাইজগুলোকে ঠিক করে দেব। এখানে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক মার্জিন আমরা রাইটেই দিব 10 পিক্সেল। আর এর পুরোটাকে উপর থেকে একটু নামিয়ে দিই, তাইলে মার্জিন টপ টু র্যাম আরো বেশি তাহলে এখানে মার্জিন টপ সিরিজন ঠিক আছে। এখন আমাদের কাজ থাকলো এই যে সাইডে যে অ্যাপগুলা থাকতেছে এগুলা আমরা মানে নেক্সট ক্লাসে অ্যাড করবো আর কি। এগুলাকে এই যে সাইডের গুলাকে এগুলা দেখা যাচ্ছে আমরা আফটার বিফোর তে অ্যাডজাস্ট করে অ্যাড করবো পুরো টেমপ্লেটের মধ্যে যেখানে যেখানে আছে সেখানে। নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে যে আমরা মানে এটাকে শেষ করে ফেলতে পারবো, কারণ মানে ম্যাক্সিমাম এলিমেন্ট কিন্তু আমাদের ডিজাইন করা শেষ, ঠিক আছে। শুধুমাত্র দেখা যাচ্ছে অ্যাড করবো আর যেটা অ্যাডজাস্ট করতে হবে সেটা ডিজাইনটা অ্যাডজাস্ট করবো। বাট কোড কিভাবে করবো এটা বুঝতে পারছি তো। যে জিনিসপত্রগুলো ইউজেবল মানে যেগুলো আমাদের ইউজেবল বারবার ইউজ করতে হবে সেই জিনিসগুলো আমরা ডিফল্ট ডিজাইন তৈরি করে নিব। তাহলে আমাদের কি হবে, কাজের সুবিধা হবে। একই জিনিস, হ্যাঁ একই জিনিস কিন্তু আমাদের বারবার লিখতে হবে না। একবার আমরা করে ফেললাম সেটাকে আমরা জাস্ট ইউজ করব। এবং এইখানে আমরা কমন জিনিসপত্রগুলো লিখবো, এক্সট্রা কোনো কিছু লিখবো না। পরবর্তীতে যাতে আমরা নিচে যখন নেস্টেড করব তখন শুধুমাত্র যে জিনিসটা আমাদের ওভাররাইট করা দরকার সেটা আমরা ওভাররাইট করব। তাহলেই কিন্তু ডিজাইন ইজি হয়ে যাবে। বুঝাইতে পারছি? ভাই ওই এভারডোরিয়া এই সার্ভিস এরিয়াটা একটা সেকশনে দিলে কোনটা? ওই এটা হ্যাঁ এটা এটা দেখাচ্ছে কি মানে আমাদের এটা আলাদা আলাদা সেকশন, কিন্তু এটা কিন্তু একটা সেকশন, এটা কিন্তু আলাদা একটা সেকশন, ঠিক আছে। একটা সেকশন নিলে সমস্যা আছে, সেটা হচ্ছে যে যখন আমরা আলাদা এলিমেন্ট হিসেবে দেখব তখন কিভাবে কি করব, তখন কিন্তু ওই র্যাপার ছাড়া কাজ করবে না, ঠিক আছে। এরকম একটা সমস্যা হবে। সাপোজ ধরো যে আমরা এটাকে পেজ বিল্ডারের এলিমেন্ট বানাবো, এই পুরোটা মিলেই কিন্তু আমার একটা সেকশন। এখন ওটা যদি এটার সাথে আবার অ্যাডজাস্টেবল হয় তাহলে কিন্তু আমি দুইটাকে আলাদা করতে পারবো না। বুঝাইতে পারছি? এই কারণে আমাদেরকে আলাদা করে নিতে হবে। পরে এগুলো সবগুলো আলাদা আলাদা সেকশন, ঠিক আছে। এই বাই সাইডে যে ইমেজটা আছে ওটা আমরা আফটার বিফোর দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, আজকে যতটুকু দেখলাম এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? প্র্যাকটিস করতে হবে।
না, একটা ডিজাইন মানে দেখা যাচ্ছে যে যদি আমরা ডিজাইন দেখে আগে বুঝে নেই যে আমার কোন HTML-টা কিভাবে করতে হবে, কোথায় কতটুকু CSS লিখতে হবে, এই দুইটা যদি মানে ঠিকঠাক মতো করতে পারি, চিন্তা করতে পারি, তাহলে কিন্তু কাজও সহজ হবে, দ্রুত হবে। আর এটা যদি চিন্তা ভাবনা না করে শুধু কোড করা শুরু করে দেয়, তাহলে দেখবো যে এটা একবার করতেছি, ওটা একবার করতেছি, এই CSS দিচ্ছি, ওই CSS দিচ্ছি, কাজ হচ্ছে না। ঠিক আছে, এই কারণে আগে দেখা যাচ্ছে যে সেকশনের ডিজাইন দেখে মনে মনে ভেবে নিতে হবে যে এখানে কি কি CSS আমার লাগতেছে।